2 কিলো কাতলা মাছ দিয়ে দই কাতলা রান্না করলাম কিভাবে, সেটাই কিন্তু আজকে সকলের সঙ্গে শেয়ার করব। প্রথমে কিন্তু আমি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু আমি মাছটা ভাজার আগে মাছটা কিন্তু ভালোভাবে লবণ হলুদ মিশিয়ে নেব। আর লবণ হলুদ মিশিয়ে কিন্তু আমি 10 মিনিট মতন রেখে দেব। তারপর চলে আসব ভাজতে। আর আমাদের বাড়িতে মাছ কিন্তু ভালোই কড়া কড়া ভাজতে হয়। তো কড়া ভাজা না হলে কিন্তু আমাদের বাড়িতে মাছ সেভাবে ভালো খেতে চায় না কেউ। সেজন্য আমি একটু সময় করে লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। আর হ্যাঁ, আজকের রান্নাটি কিন্তু দুর্দান্ত হতে চলেছে। তোমরা অবশ্যই আমার ভিডিওটি স্কিপ করো না, দেখতে থেকো। এদিকে মাছটা ভেজে নিচ্ছি আর অপর দিকে মশলাটাও রেডি করছি। মাছ ভাজার তেলেই তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কেটে রাখা টমেটো দুটো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। কোনো দিন আমি টমেটো পেস্টও করে নিই। আর এখন আমি কিন্তু মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিচ্ছি। আর এই মশলার ভিতর কিন্তু আমি দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আদা, কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা শুকনো লঙ্কা। তো এই মশলাগুলো ভালোভাবে ভেজে তারপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত বাটাটা। তো এভাবে কিন্তু মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটাও কিন্তু ভালো হবে। তার এখানে কিন্তু আমার মাছ ছিল অনেক, সেজন্য মশলাটাও একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, পরিমাণ মতো সেইভাবে মশলা দিতে হবে। আর তার মাঝে কিন্তু আমি টক দইও দিয়ে দিয়েছি। সেটা কিন্তু আমার দেখানো হয়নি, স্কিপ করে গেছি। তার জন্য অবশ্যই সরি চেয়ে নিচ্ছি। আর মশলাটা ভালোভাবে কষানোর পরে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে মাছ দিয়ে এবার ঢেকে ঢেকে রান্না করব। আর এরপর কিন্তু রান্নার স্টেপগুলো খুব বেশি একটা নেই। এখন ঢেকে ঢেকে রান্না করলেই রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে। এই রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না। 20 থেকে 30 মিনিটের মধ্যে ভালোভাবে রান্নাটা হয়ে যায়। আর এখানে কিন্তু আমি এখন মিডিয়াম ফ্লেমে দিয়ে লাস্ট পর্যায়ে ধনিয়া পাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে একটু রেস্টের জন্য রেখে দেব। এবার কিন্তু আমার রান্নাটাও পারফেক্টভাবে হয়ে গেছে। তোমরা এইভাবে ভালোভাবে মশলা কষিয়ে আর যে মশলাগুলো দিলাম এইগুলো দিয়ে একবার রান্না করে খেও, অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে। আমার হাতের দই কাতলা কিন্তু সবাই খেতে ভীষণ পছন্দ করে। দই কাতলা সাধারণত এত সুন্দর কালার আসে না। এখানে কিন্তু আমি কয়েকটা শুকনো লঙ্কা অ্যাড করেছি আর একটু হলুদ ইউজ করেছি। অনেকে কিন্তু এই দুটো জিনিস অ্যাভয়েড করে যায়। আমি কিন্তু যেহেতু বাড়ি করব সেজন্য এটা আমি ইউজ করি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে কিংবা অন্য একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।